সকালবেলা সেই লেভেলের বৃষ্টি হলো, সেই লেভেলের বৃষ্টি হলো, আর এখন দেখো সেই চচ্চড়ের রোদ বেরিয়েছে, দেখেছো? আর সকালবেলা এমন বৃষ্টি হয়েছে এগুলো ওটা কাদা হয়ে গেছে। মানে আমি যখন ছোট ছিলাম না, তখন মনে মনে বলতাম, আমি না, তোমরাও হয়তো বলেছো কেউ না কেউ, সকাল থেকে বৃষ্টি হয়, এই 10টার দিক, 10টার পরে বৃষ্টি হোক, 10টা পর্যন্ত জোর বৃষ্টি হয়, যাতে স্কুল না যেতে হয়। ওইরকম ঠিক বাচ্চাকালে আমরা বলতাম স্কুলের টাইমে। এখন আমি বড় হয়ে গেছি, আমার এখন মনে হয় 10:30টার পর্যন্ত জোর বৃষ্টি হয়ে দিলে আমি কাজে যাবো না, কিন্তু আমার দ্বারা ওটা হয় না, কারণ 10:30 11টার দিকে বৃষ্টি কমলেই মানে চলে এসো, বৃষ্টি কমে গেছে, এই আর কি। চলো বেরিয়ে পড়েছে, স্কুল যাবে বলে। কি নিয়ে নিলি, কি পুট করে ভরে নিলি? থালা নিয়েছিস? আচ্ছা তুমি বেরিয়ে পড়েছো কেন মা? আমি যাবো মেয়ের বাড়ি। কোন মেয়ে? তো আজকে হয়েছে ব্যাপারটা তোমাদের বলি। কালকে তো মেজদিরা এসেছিলো, তোমরা দেখেছো, আর কালকে ওই কড়াই টড়াই কেন নিয়ে গেছিলো ওটা বলি। আজকে মেজদিদের ঘরে ঢালাই পড়ছে, ভিড় ঢালাই পড়ছে। আসলে দিদিদের ঘরে পেছনে ঘর হচ্ছে, যেটা আমি কালে আজকে দেখাবো তোমাদের। পেছন পাশে ঘর হচ্ছে, তাই আজকে ভিড় ঢালাই পড়বে, তাই আমাদের সবাইকে ডেকেছে। আর দিদিদের ঘরে হর্তাকর্তা আমরাই, তাদের ঘরে হর্তাকর্তা কেউ নেই, আমরাই হর্তাকর্তা বিধাতা। তো তাই দিদি বলছে আমি একা পারবো না, মা তুমি আসো। তো মা যাবে আর আমিও যাবো, বাট আমাকে যেহেতু কাজে যেতে হবে, আমি এখান থেকে লোলোকে স্কুলে ছেড়ে, মাও আমাদের সঙ্গে যাবে, লোলোকে স্কুলে ছেড়ে মা মেজদির বাড়ি চলে যাবে, আমি কাজে চলে যাবো। চেন তো লাগানোই আছে। পপস বলছে তার পপস এখন যাচ্ছে না। হ্যাঁ, পপসি এখন যাবে না, আসলে বাবা এখন থাকবে বাড়িতে। লোলোকে স্কুলে 3:20 লোলো স্কুল ছুটি হয়, বাবা লোলোকে আনতে যাবে, লোলোকে নিয়ে এসে লোলোকে টিউশনে পাঠাবে, টিউশন থেকে লোলোকে নিয়ে তারপর বাবা যাবে। মানে বাবা যেতে সেই 8টা বাজবে, আর আমিও দিদির বাড়িতে 8টার দিকেই যাবো। দুপুরবেলা যদি সেরকম টাইম পাই তো খেতে যাবো আর কি। চলো পরে কথা হচ্ছে। এই যে বেরিয়ে এসছি, মা আছে, লোলো আছে, আমি আছি। সাবধান, হাত কেটে যাবে তো যাবি পুরো। তো ব্যাপারটা হচ্ছে লোলোকে স্কুলে ছাড়বো, তারপরে যাবো। আর আমার ঘর থেকে যে বেনামুড়ি পর্যন্ত যেতে না, সে কী বিভৎস গরম লাগছে, কী বলবো। এই দেখো সকালে বৃষ্টি হলো, তারপরেও বিভৎস গরম। তারপরে আমার হাতে এই ব্যাগ, এখানে ফ্যান আছে, যেহেতু দিদিদের ঘরে 2 দিন মতন থাকবো, তো দিদিদের ঘরে কুলার আছে। আর এই গরমের সময় একটা ফ্যান না হলেও হবে না, ওদের এক্সট্রা ফ্যান নেই। এই মা ফ্যানও নিয়ে যাচ্ছে। আমার মাকে 100 কোটি প্রণাম, মানে মাথায় এত বুদ্ধি কী করে আসছে। বলছে আমি গরমে থাকতে পারি না, মানে সত্যি এই গরমে থাকতে পারে না, মানে আম পাবলিকের থেকে এর বেশি গরম লাগে। দিস ইজ সো হট। কেমন রোদ বেরিয়েছে, সেই লেভেলে একটা রোদ বেরিয়েছে। চলো টোটো পেয়ে গেছি। ম্যাডামের দাবি কিছু কেমন ঘেমে গেছে দেখো। কোথায় নামার কথা, টোটোওয়ালাটা মেয়ে কোথায় নামিয়ে দিয়ে পালিয়ে গেছে দেখো। দেখো আর কি করা যায়, অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে। দোকানে ঢুকেছি আর বৃষ্টি শুরু। এই আরে ভাই, মেজদির বাড়ি যাবো 1টার দিকে, এখন 1টা বেজে গেছে। দাদা একটু বেরিয়েছে, সে এলেই বেরিয়ে যাবো মেজদির বাড়ি। আজকে ওখানে খাওয়া দাওয়া করবো, আর মা আজকে কোনো টিফিন দিয়ে পাঠায়নি, সঙ্গে আমরা সেরকম কিছু খেয়েও আসিনি, তাই খিদেও পেয়ে গেছে, 1টাও বেজে গেছে। তা দাদা এলেই বেরিয়ে যাবো দিদির বাড়ি। ননসেন্স, দিদির বাড়ি যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো আজকে। দোকান থেকে বেরিয়ে এখন মেজদিদের বাড়ি যাচ্ছি খেতে। রনি বললো মাসি একটু এগিয়ে আসো, পাপা যাচ্ছে, তাই একটু এগিয়ে এলাম। অনেকটা এগিয়ে এসেছি, জানাইবু দেখা সাক্ষাৎ নেই। এই এত দূর হেঁটে হেঁটে এলাম এই চড়া রোডে, এখন কাউকে দেখতে পেলাম না, রাস্তা পুরো ফাঁকা। দেখো আমার জামাইবাবুর আতা পাতা নেই এখানে,
সকালে বৃষ্টি হচ্ছিলো, এখন দেখো চড়া রোদ। আমি দোকান থেকে বেরিয়ে এসেছি, আমার জামাইবাবু দোকানে গিয়ে আছে, সে আরেক পাবলিক। ফোনটা আমাকে করবি তো না, সে মেজ দিকে ফোন করে জিজ্ঞাসা করছে কোথায় আছে, এখন বন্ধু এলো না। ওটা আমার দিদির বাড়ি, মানে এই দিক দিয়ে গেলে এই রাস্তা ধরে এলে, তোমাদের দেখে অনেকে এই রাস্তা দিয়ে ধরে এলে এই ঢালটায় দুটো ঢাল আছে, একটা ওই পারে একটা এই পারে। ওই যে বাইকটা যেখানে দাঁড়ালো ওটা দিদির বাড়ি। ওই যে আমি যাচ্ছি, অবস্থা আমার। দুটো খাবার জন্য ছুটে মুটে এখানে আসতে হলো। আসলে খাবার জন্য না, এখানে মিস্ত্রি খাবে আর কি, একটু হেল্প করার জন্যই এসছি বলতে গেলে। খেতেও এসছি, মিথ্যে কথা কেন বলবো। আমরা এসেই চিকেন খেতে বসে পড়েছি। ঠিক আছে, দেশি মুরগি বেশ ভালো হয়েছে। কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। বাচ্চার সঙ্গে খাবে তো, কোনো অসুবিধা নেই। এই যে এখন সবাই খেতে কি এরকম কেন গো ভাত? না 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 না, আর একদম না, আর একদম না, পুরো ভাতটা মনে হচ্ছে ফেনা ভাত। এখন ভাত পরিবেশন করছে, রনির ভাত। আর দিও না, দিও না, দিও না। এই যে আরে দেখেছি এখানে শাকের লটপটি, মাছের তেল দিয়ে শাকের লটপটি, অল্প একটু দিব, পুরো অল্প। বাবা গো, এই অল্প গো রান্না গো, দু ভাই তোমার গো। থাক, এটা কি রে? এখানে শাকের লটপটি খাচ্ছে। এখানে চিকেন, এই শাকের তরকারি আউট হয়ে গেছে, ভালো হয়নি শাকের তরকারি। আমার জামাইও পুরো বাজে করেছে শাকের তরকারিটা। হ্যাঁ পাপাইকে দাও। এই যে মা একটু নুন কমেছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিদিদের বাড়ি মিস্ত্রিরা খাচ্ছে, মিস্ত্রিরা খাচ্ছে, দেখেছো সবাই খাচ্ছে। নিচে একটা মা ম্যানেজমেন্ট করে নিচ্ছে, আর মিস্ত্রি ওইখানে আছে। দম বেরিয়ে যাচ্ছে নি, দাঁড়া আমি তুলে নিয়ে যাবো। খেয়ে দিয়ে একটা রেস্ট নেওয়ার টাইম নেই, খেয়েছি, ওই মিস্ত্রিটা খেতে টেতে দিয়েছি, তারপরে আবার বেরিয়ে চলে এসেছি কাজে। জামাই নিয়ে যাচ্ছে, আর কি বলবো। দেখো সামনে, এই দেখো সেই লেভেলে, এদিকে রোদ এদিকে মেঘ, কোন দিকে কোথায় যাবে কে জানে। এই দেখো এখন দিদির বাড়ি যাচ্ছি, দোকান থেকে বেরিয়ে একা একাই যাচ্ছি। সঙ্গে আমার ছাতা আছে, রক্ষা কবচ না, রক্ষা কবচ এরকম ব্যাপার। কারণ দুটো ছেলেকে দেখলাম আমি দোকান থেকে বেরিয়ে এখানে টোটো দিয়ে নেমেছি, ছেলেগুলো আমাকে অনেকক্ষণ থেকে দেখলো। তারপর দেখছি ছেলেগুলো পেছন পেছন আসছে, কিন্তু কিছু বলছে না, তাই আর কি কিছু না করার জন্য এটা একটা সেফটি আর কি, সব মেয়েদের একটা সেফটি রাখা উচিত। আর এখানে দুটো ছেলে কমেন্ট করে গেল, তোমরা দেখেছো, রাস্তা পুরো ফাঁকা, আমি আছি শুধু। এই কি অবস্থা। বেসিক্যালি এখন চলে এসেছি দিদির বাড়ি, ওই যে ওখানে দিদির বাড়ি দেখা যাচ্ছে। আর আমি চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাতাটা খেতে এর মধ্যে বৃষ্টি কমে গেল। আর আমি রাস্তায় যাচ্ছি, এই যে রাস্তা। তাহলে আমি আগে সেফটিতে যাই, পরে ব্লগিং হবে। দেখেছো এই বাবা, এখানে তো কাদা গো। ঠিকঠাক আছি, জঙ্গলটাকে চিড়ে মিড়ে মা বেরিয়ে এসেছি। রাতের বেলা না এই জঙ্গল টঙ্গলে আমার কি মারাত্মক ভয় লাগে, আর নাহলে সব ঠিকঠাক আছে। এই যে দিদিদের খালি জঙ্গলগুলো, না দিদির বাড়ির সামনে অ্যাকচুয়ালি কোনো জঙ্গল নেই, ওই দিকটা বহুত জঙ্গল। ও মাই গড, इसको देख के मैं तो डर गई। ভাই এইভাবে তুই শুবি না, তোকে দেখলে ভাইয়া অন্য কেউ দেখে, আমিও অর্ধেকের বেশি ভয় পেয়ে গেছি এটাকে দেখে।
ওই দিদি এ কে? তোর ধরম ভাই? মালকে দেখে আমি কি ভয় পেয়েছি কি বলবো। হ্যাঁ হ্যাঁ দেখো অসভ্য, এইভাবে কেউ মারে? ননসেন্স। গল্প করছে বসে বসে, গল্প হচ্ছে সবই গল্প। তো এখন যাই হোক, কাজ থেকে এসে এখানে বেশ আড্ডা সাড্ডা দেওয়া হলো। এটা দিদির শাশুড়ির রুম, আর এখানে মাসিমা এসে ঘুমাবে। আর ফোনটা দেখো দিদি এখানে রেখেছে, তো মাসিমা ঘুমাবে তাই দিদি বিছানাটা ছেড়ে দিল। এখানে এতক্ষণে মা আর বাবা বসে গল্প করছিল, আমিও বসেছিলাম সঙ্গে। তো গল্প সল্প হলো। এই জানলা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে, এইটা আর এইটা দিয়ে। আর আমার মেজ দিয়ে এত কিপটে আমি ব্লগিং করছি, লাইট বন্ধ করছি, বন্ধ করার কোনো অসুবিধা নেই। তো লাইট বন্ধ করে দিয়েছিল। যাই হোক, তো এসে আমি চেঞ্জ করে এখানে বসে পড়েছিলাম। আর দুবার সেরকম খাওয়া হয়নি। আর আমার এই জায়গাটায় কী হয়েছে আমি জানি না ভাই, প্রচণ্ড ব্যথা, আমি হাঁ করতে পারছি না, প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর এখন ভাত খাবো, ওই দুপুরেরই তরকারি আছে সব, ওইগুলোই খাবো। আজকে অনেকগুলো রান্নাবান্না হয়েছে, সেই শাকের, অনেকগুলো বলতে শাকের লটপটি, মাংস আর চাটনি, ওইগুলোই আছে। আর টিফিন সেরকম খাওয়া হয়নি। আর আমি তো এসছি এই 8:30টার দিক করে এসছি, মানে ওই 8টায় ছুটি হয়েছে, আস্তে আস্তে চেঞ্জ করে বসতে 8:30 হয়ে গেছে আর কি। এবার খেতে বসবো, খিদে পেয়েছে। এই সন্ধ্যাবেলা 4 বিস্কিট খেয়েছিলাম তো, তাই খিদে পেয়ে গেছে। তো চলো ওই রুমে ডাইনিংয়েই খাওয়াবে। লাইটটা এবার আমি বন্ধ করি। ওই লাইটটা বন্ধ হলো না, বন্ধ হয়ে গেছে। চলো আমি এবার খেতে বসবো। ওই দিদি বাবাকে ফোনটা দিয়ে দে, ওই বাবাকে ফোনটা দিয়ে দে। আমি বলো আগে হাতটা ধুয়ে এখানে গিয়ে। দিদির ঘরে এই জায়গাটা না খুবই নোংরা হয়ে আছে, এটাকে ইগনোর করো তোমরা। তো ঠিক আছে, এবার চলো খাই, বরং খিদে পেয়েছে, খাবো। চলো খাই। এখানে অ্যাকোরিয়ামটা কি সুন্দর লাগছে বলো, বেশ লাইটিং লাগছে। আর এখানে আছে চিকেন, আর এই যে শাকের লটপটি আছে, আর ওখানে মেবি চাটনি আছে। ওমা টক নিয়ে আসোনি? এরা ঘুমাচ্ছে এখানে, আমি লোলো ঘুমাবো মেবি। আর মেজদা যদি হয় ডাইনিংয়ে ঘুমাবে সেইদিকে। আর মা বাবা এখানে ঘুমাচ্ছে, এই যে ঘুমিয়ে পড়েছে। আর আরে তুমি যে মা বলছো, তোমার কাছে মা বলছে লোলোকে মাদের কাছে ঘুমাতে, এবার তোমরা বলো এইখানে এই বিছানায় 4 জন হবে না। এখন আমি মোটা হয়ে গেছি, আর এখানে আমাকে আর ধরেও না, আমাকে ধরে না, তাই আমি আলাদাই ঘুমাবো। না ধরে না তো, কিসের জন্য? তো চলো আজকে ওরা এই ভিডিওটা এখানে এন্ড করবো, বেশি আর লং করবো না, কারণ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আরে দেখো রনি একটু বেশি হয়ে লাগে, তার মার বেশি হয়ে লাগে, আমারও লাগে না, আমাদের তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি আর লং করবো না, যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি। আমি মেজদি ভাইয়ের কাছে কেন এসেছিলাম তোমরা ভালো করে দেখেছো, আজকে ওদের ঘরে ভিড় পড়েছিল তাই এসেছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মনে খাও। ও ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সো স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে ফ্রি।